হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যেটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে ক্লাস 3 আমার গণিত মানে অঙ্কের বইয়ের 86 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলবো, যারা এর আগের ভিডিওগুলো এখনও মিস করেছো তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে। দেখো প্রথমে কি বলেছে। রীতার আজ খুব মজা, সে আজ বন্ধুর সাথে মেলায় যাবে। তার বাড়ি বর্ধমান জেলার আমাদপুর গ্রামে। তার বাবা কি করে, তাকে 50 টাকার নোট দিয়েছে। তার টাকাটা খুচরো করা দরকার। কীরকম খুচরো করবে সেটা এবার দেখো। দেখো এখানে কত রকমভাবে খুচরো করা যায় দেখিয়েছে। একটা হচ্ছে 20 20 10, মানে 20 যোগ 20 40, আর 10 50 হয়ে যায়, তাহলে এখানে 50 হয়ে যাবে। এখানে 5টা 10 টাকা দিয়ে খুচরো করা যায়, বা এখানে 10টা 5 টাকার কয়েন দিয়েও খুচরো করা যায়। ঠিক আছে, এভাবেও খুচরো করা যায়। আরও উপায় আছে, যেমন এখানে 100টা 2 টাকা দেওয়া যায়, বা 100টা 1 টাকাও দেওয়া যায়। সেটা নিজেদের মতো যারা যেভাবে খুচরো করতে চাও এখানে সেটা সেইভাবে লিখে নিতে পারো। তারপর দেখো, রীতার বন্ধু মানবের কাছ থেকে 100 টাকার নোট আছে। সেও ঠিক করলো খুচরো করবে। সে কী করে করতে পারে? সে হয়তোবা দুটো 50 টাকা করে খুচরো করতে পারে, অথবা দেখো এখানে 10টি 10 টাকার নোট করে খুচরো করতে পারে, অথবা 5টি 20 টাকার নোট দিয়ে খুচরো করতে পারে, অথবা একটি 50 টাকা এবং একটি 20 টাকা, আরেকটি 20 টাকা এবং আরেকটি 10 টাকা, তাহলে 50 আর এই 50 100 হয়ে গেলে এভাবেও খুচরো করা যায়। তারপর দেখো কি বলেছে। মেলায় রীতা 5 টাকার বাদাম ভাজা, 20 টাকা 50 পয়সার কাচের চুড়ি, 21 টাকা 50 পয়সার জিলিপি কিনেছে। তাহলে রীতা মোট কত টাকা খরচা করেছে সেটা আমরা দেখে নেব। দেখো 5 টাকার বাদাম ভাজা কিনেছে, 20 টাকা 50 পয়সার কিনেছে কাচের চুড়ি, এবং জিলিপি কিনেছে 21 টাকা 50 পয়সা। তাহলে 50 এবং 50 100 হয়ে গেল, এবং এখানে দেখো যোগ করে 46 আসে। তাহলে মোট কত টাকা হলো? এই 46 টাকা, আর 100 পয়সা মানে আমরা জানি 1 টাকা। তাহলে হয়ে যাবে 46 যোগ 1 টাকা মানে 47 টাকা খরচা করেছে। এটা তোমাদের করে দেওয়া আছে। এবার আমরা পরের থেকে শুরু করব। মানব 10 টাকা 50 পয়সার বাদাম কিনেছে, 25 টাকা 50 পয়সা চীনামাটির রবীন্দ্রনাথ ঠাকুর কিনেছে, এবং 12 টাকার 50 পয়সা দেবেন বাঁশি কিনেছে। তাহলে দেখো পয়সার যোগটা পয়সার দিকেই করব আমরা। এটা কিন্তু টাকার মধ্যে আমরা আনতে পারবো না। পয়সার যোগটা পয়সার দিকে করবো। তাহলে 150 পয়সা খরচ করেছে, এবং টাকা কত টাকা হয়েছে? 5 আর 2 7, 2 আর 1 3 আর 1 4। তাহলে এইখান থেকে দেখো আমাদের এবার এই 150 মানে আমরা কি জানি? 100 যোগ 50, এভাবে খুচরো করা যায়। তাহলে এই 100 পয়সা মানে কত টাকা? 1 টাকা। তাহলে হয়ে যাবে 48 টাকা 50 পয়সা। বাড়ি ফেরার সময় ওরা দুজনে নাগরদোলায় চড়েছে। প্রত্যেকে 8 টাকা করে লেগেছে। তাহলে দুজনের 8 টাকা করে লাগলে কত টাকা লেগেছে? 16 টাকা। 8 দুগুণে 16। এবার 1 নম্বরটা দেখো। বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ কিনেছে, 20 টাকার আলু, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছে। আমি হিসাব করে দেখি বাবা কত টাকা খরচ করেছেন। তাহলে মাছ কিনেছে কত টাকা? 50 টাকা 50 পয়সা। আলু কিনেছে 20 টাকা, পয়সা নেই মানে শূন্য বসিয়ে দেব। কাঁচা আনাজ কিনেছে 20 টাকা 50 পয়সা। তাহলে 50 50 100 পয়সা হয়ে যাচ্ছে, এবং এখানে দেখো 90। তাহলে এখানে 1 টাকা আসছে, তাহলে হচ্ছে 91 টাকা খরচা করেছে। তারপর দেখো কি বলেছে। আমার কাছে 80 পয়সা, এই 80 টাকা 50 পয়সা আছে। আমি 3 টাকা 50 পয়সার একটা পেন্সিল, 12 টাকার খাতা কিনেছি। এটা তোমাদের করে দিয়েছে। তাহলে মোট দেখো 15 টাকা 50 পয়সা খরচ করেছে। এবার বলেছে কত টাকা পড়ে আছে। তাহলে এই 80 টাকা 50 পয়সা থেকে 15 টাকা 50 পয়সা বাদ দিলে সেটা বাকিটা বেরিয়ে যাবে যে কত টাকা পড়ে আছে। তাহলে 5 আর 5 10, 7 থেকে 1 গেলে 6, মানে 65 টাকা তার কাছে এখনও পড়ে আছে। ঠিক আছে, এবার দেখো গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার কাবলি খেয়েছে। তাহলে গোপার কাছে কত টাকা আছে? তাহলে আগে আমরা দেখি যে গোপা কত টাকা খরচ করেছে। 7 টাকা 50 পয়সার ফুচকা, আলু কাবলি খেয়েছে 5 টাকার। তাহলে খরচ হয়েছে কত? 12 টাকা 50 পয়সা। কিন্তু গোপাকে দেওয়া হয়েছিল কত? 40 টাকা 50 পয়সা দেওয়া হয়েছিল, খরচ হয়েছে 12 টাকা 50 পয়সা। তাহলে এখানে 0 8, 3 থেকে 1 গেলে 2, মানে গোপার কাছে এখন কত টাকা আছে?
28 টাকা আছে। এখানে দেখো নিজের ইচ্ছা মতো জিনিস দিয়ে দিয়েছে, তুমি যে কোনো কিছু ক্রয় করতে পারো, সেটা তোমাকে কখনো বলে দিয়েছে কী কী কিনলে কত খরচ হবে, টাকার অ্যামাউন্টগুলো এখানে বলে দিয়েছে। তাহলে দেখো থালার দাম কত বলেছে, 25 টাকা 50 পয়সা। ও গ্লাস কিনলে কত খরচ হবে, তাহলে থালার দাম হয়েছে 25 টাকা 50 পয়সা, গ্লাসের দাম কত 10 টাকা, কোনো পয়সা নেই তাই 0 0 বসিয়ে দিলাম, 50 পয়সা, এখানে হয়ে যাবে 35 টাকা 50 পয়সা খরচা করেছে। তাহলে এখানে তুমি তোমার ইচ্ছা মতো একটা জিনিস বসাতে পারো। এখানে আমি ধরে নিচ্ছি, এখানে ঘড়ি বলে দিয়েছে, ঘড়ির দাম কত, 120 টাকা 50 পয়সা। আমি ধরে নিলাম বই, তাহলে 50 টাকা 50 পয়সা, 50 50 যোগ করলে 100 পয়সা। আগেই বলেছি যে পয়সার দিকে পয়সার যোগ হবে, টাকার দিকে টাকার যোগ করব। তাহলে এটা হয়ে যাবে 0 5 আর 2 7 1। তাহলে এটা কত টাকা হয়ে যাবে দেখো, 170 যোগ 100 সমান সমান 171 টাকা হয়ে যাবে। এবার তুমি তোমার ইচ্ছে মতো আরও দুটো জিনিস বসাতে পারো। আমি ধরে নিলাম জগ ও ফুটবল। জগের দাম কত দেখো, 50 টাকা 0 0 পয়সা, আর ফুটবলের দাম হচ্ছে 300 টাকা 0 0 পয়সা। তাহলে এখানে হয়ে যাবে 350 টাকা, পয়সা কিছু নেই মানে 0 0। তাহলে 350 টাকা মোট আমরা জিনিস ক্রয় করলাম। এবার দেখো পিঁপড়ের পা গুনে গুনে আমরা নামটা শিখবো। এর আগে তোমরা করেছো ঘর লাফিয়ে, খরগোশের ঘর লাফিয়ে করেছো। এখানে 6-এর ঘরের নামটা দিয়েছে দেখো, একটি মৌমাছির 6টি পা, একটি পিঁপড়েরও 6টি পা। কিছুক্ষণ পরে দেখলো কি হলো, দুটি পিঁপড়ের পা মিলে কত হলো, 6 যোগ 6 মানে 12, তিনটে পিঁপড়ের পা মানে 6 যোগ 6 যোগ 6 মানে 6 গুণ 3। যেহেতু 3টে 6 আছে তাই 6 গুণ 3 সমান সমান 18টি। তাহলে এখানে আমরা নামটা এইভাবে করতে পারি, 4 6 24 হয়, অথবা 3 6 18 যোগ 24 এভাবেও করতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এগুলো নামটা বলে দিয়েছে। এবার দেখো 6 6 36 হয়, তাহলে 30 যোগ 6 মানে হচ্ছে 36, এটা হয়ে যাবে 6 7 42। 6 8 কত হবে, 6 8 হয়ে যাবে 48। এই 42 যোগ 6 মানে হচ্ছে 48। এবার 6 9 এই 48-এর সঙ্গে আবার 6 যোগ হবে মানে 54, 6 10 60। সবসময় দেখবে আগের ঘরের নামটার সঙ্গে যে ঘরের নামটাটা আমরা করব সেই সংখ্যাটা যোগ করে নিলে কিন্তু পরের সংখ্যাটা বেরিয়ে যায়। ঠিক তেমনি দেখো 7-এর ঘরটাও আছে, 7 গুণ 4 মানে কত হচ্ছে, 4টে 7 যোগ করে যেটা পাবো আমরা 4 7 28, মানে দেখো 21 যোগ 7 করলে কিন্তু চলে আসবে। তারপরে 5টা 7 মানে হচ্ছে 28 যোগ 7 মানে 35, 6 7 42, 42-এর সঙ্গে 7 যোগ করলে 7 7 49 হয়ে যাবে, 7 8 56। এইভাবে করবে তোমরা। 7 9 63, 7 10 70, 7 11 77, 7 12 84। ঠিক আছে, এইভাবে তোমরা করবে। আবার দেখো এবার 9-এর ঘরে বলেছে, তাহলে 3 9 27, 4 9 কত হবে, 4টে 9 যোগ করতে হবে 36, 5 9 মানে 5টা 9 যোগ করতে হবে 36-এর সঙ্গে 9 যোগ করব, সিম্পল করে নেব আমরা, 45 হয়ে গেল। 6 9 দেখো 54, 45-এর সঙ্গে 9 যোগ করলে 54 হয়ে যায়। 7 9 63, ঠিক আগের সংখ্যার সঙ্গে 9 যোগ করবে, তাহলে পরের ঘরে তোমার নামটাটা তুমি পেয়ে যাবে। এখানে 8টা 9 যোগ হবে 6 7 8, 72, 9 9 81, 9 10 90, 9 11 99, 9 12 108। এইভাবে করবে। তারপর দেখো কি বলেছে, 8-এর ঘরের নামটাটা ঠিক একই রকম, মাকড়সার পা গুণ একটি মাকড়সার পা হচ্ছে 8টি, দুটি মাকড়সার পা 8 যোগ 8 সমান সমান 16টি, তিনটি মাকড়সার পা মানে 24টি, চারটি মাকড়সার পা কী হবে, 4টে 8 যোগ করে দেবো আমরা, তাহলে 24 যোগ 8 যোগ করলে কত হয় 32। ঠিক এইভাবে করব। 7 8 56, 38-এর সঙ্গে 8 যোগ করলে দেখো 56 হয়, 8 8 64, 8 9 72, 8 10 80। এখানে 7টা 8 যোগ করব, 7 দিয়েছে মানে 3 4 5 6 7, এখানে 8টা 1 2 3 4 5 6 7 8, এইভাবে করবে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।